আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? আজকে জুলাই মাসের 10 তারিখ। 10 তারিখ আজকে শনিবার। এখন দুপুর প্রায় 12টা বাজে। কি অবস্থা বাজারের? বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ। বেচা কিনা ওইভাবে না, আছে যাই আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোর দিকেই আছে। হ্যাঁ, মোটামুটি ভালোর দিকে আছে। বেচা কিনা আর একটু হওয়ার দরকার, কারণ যে অবস্থা বাজার একেবারে খারাপ। যে বাজার অবস্থা, কৃষকের যে দাম পাচ্ছে তারা তো তাদের জান বাঁচতেছে না। কৃষক 1 কেজি পেঁয়াজ এলাকায় বিক্রি করতেছে 22 টাকা, 21 টাকা, 20 টাকা কেজি। আমরা এখানে বেচতেছি 24 টাকা, 25 টাকা, 26 টাকা কেজি, 22 টাকা, 23 টাকা কেজি। তাহলে এই দামে পেঁয়াজ বেচে তো কৃষকের তো বাঁচার মতন কোনো কায়দা নাই। এখন কৃষক কেমনে বাঁচবে না মরে যাবে, একমাত্র সরকার বলতে পারবে, কারণ সরকারের উপরে নির্ভর। তার কারণ যে বাজারের অবস্থা, যেমনি তাদের উৎপাদন খরচ, তারা তাদের ন্যায্য দাম পাচ্ছে না। বিগত দিনে যদি দাম বাড়িয়ে বাইরের থেকে আমদানি করে, যারা আগের গভর্নমেন্টগুলো ছিল বাইরের থেকে আমদানি করে নিয়ে আসছে, আমাদের দেশের কৃষক পয়সা পায় নাই। এখন আমাদের দেশের কৃষক পয়সা পাচ্ছে না। আমি সরকারের কাছে বলি, আমাদের দেশের থেকে মাল বাইরে রপ্তানি কেমনে করা যায়, আপনি এই ব্যবস্থাটা করবেন। আপনি আপনার দেশের কৃষক বাঁচান, দেশ বাঁচান। এই কৃষক একমাত্র পারেন আপনি বাঁচাইতে, তাছাড়া বাঁচানোর মতো লোক নাই। উপরে আল্লাহ, হিল্লা আপনি আছেন, আপনি ছাড়া বাঁচানোর মতো লোক নাই। এই কৃষক কার কাছে যাবে, কার কাছে যে বলবে? কৃষকের মনের কষ্ট কারো কাছে বলার মতন নাই। আমরা কার কাছে বলবো? আমাদের কথা কে শুনবে? আসলেও তারা খুব দুঃখ কষ্টে কথাগুলো বলে। মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল করছে, তাদের ন্যায্য দাম তারা পাচ্ছে না। তারা কি করবে? এজন্য আমি সরকারের কাছে বলি, কেমনে কৃষক ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন। আমি ব্যবসায়িক হিসাবে আপনার কাছে অনুরোধ করে বলি। এবং আমাদের দেশের কৃষক, তাদের উৎপাদন খরচ কেমনে কমায় আনা যায়, এই ব্যবস্থাটা আপনি করে দেবেন, যাতে তারা সার, কীটনাশক, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ন্যায্য দামে পায়। এই ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন। পেঁয়াজ তো সামনে আশা করা যায় বিদেশেও রপ্তানি হবে, যদি এরকমের বিদেশে এখন সরকার তো আমরা দেখলাম 2 দিন আগে খবরে যে আপনার কাঁঠাল রপ্তানি করবে আপনার বাইরে। কাঁঠাল যদি রপ্তানি করে, এই পেঁয়াজ আপনার মশলা আইটেম, অবশ্যই পেঁয়াজও রপ্তানি করতে পারবে। আস্তে আস্তে করবে। তো এটা এখন আসলে এটা সরকার ডিসিশন নেবে। এটা আমি আমার মনের থেকে বললাম। সরকার যদি কাঁঠালটা যদি রপ্তানি করতে পারে, অবশ্যই পেঁয়াজ করতে পারবে। কাঁঠালটা কোন দেশে পাঠাবে আমাদের প্রধানমন্ত্রী? কাঁঠাল আপনার শুনছি চীন নিবে। এই জন্য আমাদের দেশের পেঁয়াজ যে ক্যান্টিতে দাম বেশি, ওই দেশে যেন সরকার রপ্তানি করে, তাহলে আমাদের দেশের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, দেশ আরও ধীরগতিতে আগায় যাবে, উদ্যোগতিতে আগায় যাবে। তাহলে দেখা যাচ্ছে সবাই কিন্তু লাভবান হবে, কারণ আমাদের বাইরের থেকে টাকা আসবে, আমাদের দেশের কৃষক উৎপাদন আরও বেশি করে করবে। তারা যদি ন্যায্য দামটা পায়, তারা উৎপাদন আরও কিন্তু বেশি করবে। এই জন্য আমরা চাই কৃষক তাদের ন্যায্য দামটা পাক। তাদের বেশি দরকার নাই, তাদের একটাই আশা যে আমাদের বেশি দরকার নাই, আমাদের উৎপাদন খরচ দিয়ে হালকা পাতলা লাভ হলে আমাদের এনাফ, আর লাগবো না। বাজার কত দরকার চাই কৃষক? এখন পেঁয়াজ পচিয়ে ঘাটতি হচ্ছে, এখন নিচে 50 টাকা দরকার পেঁয়াজ। 50 টাকা দরকার? 50 টাকা দরকার মানে কেজি? জি, কারণ দিন যায় তত তো ঘাটতি হইতেছে। হ্যাঁ, দিন যায় ঘাটতি হচ্ছে, মাল পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে না। কারণ মাল তো আপনার অনেক পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ ওঠানোর আগে একটা বৃষ্টি পাইছিল, ওই বৃষ্টিতে কিন্তু পেঁয়াজ টিকতেছে না। তা এই জন্য যদি সরকার যদি যে এলাকায় পেঁয়াজ আছে, যদি মিনি কোল্ড করে, তাহলে আরও দেখা যাচ্ছে যে কৃষক রাখার জন্য আগ্রহ করবে বেশি। তাদের উৎপাদন খরচও যদি কমায় নিয়ে আসে সরকার, আরও লাভবান হবে বেশি কৃষক। সরকার তো বলছে যে অঞ্চলে উৎপাদন বেশি হয় ওখানে কোল্ড স্টোর করবে। জি, এটা করে দেওয়া ভালো হবে, কৃষকের জন্য ভালো হবে। তাহলে এই কৃষক দেখেন আপনার ওই 500-700 মন পেঁয়াজ পায়, যে তার ঘর আছে একটা,
সে আপনার ওই এক ঘরে তো রাখতে পারবে না। যে 1000 মন পায় সে তো আর তার ঘর আছে একটা বা দুইটা, সে তো রাখতে পারবে না। তো এই জন্য ওইটা যদি করে তাহলে দেখা যাচ্ছে যে আরও ভালো হবে। এই জন্য আমি সরকারের কাছে বলি, আপনি কৃষকের দিকে একটু দৃষ্টি দেন। এই কৃষক কিন্তু আপনারই লোক, এই কৃষক কিন্তু আপনারকে কিন্তু মন খুলে দোয়া করে। বাংলাদেশের একমাত্র গরিব মানুষ কিন্তু এই কৃষক। সবার মুখে মুখে শুনি যে কৃষক বাঁচলে দেশ বাঁচে, আর কৃষক যদি না বাঁচে দেশ বাঁচে না। এটা মুখেই শুনি, আসলেও কিন্তু বাস্তবে কোনো পাচ্ছি না। এই জন্য সরকারের কাছে বলি, আপনি একটু কৃষকের দিকে একটু দৃষ্টি দেন বেশি, যে আপনার দেশের কৃষক তারা ন্যায্য দাম পাচ্ছে না। দেখেন অন্য অন্য ক্যান্টিনে শুনি যে কৃষকের অনেক সরকাররা মূল্যায়ন করে, অনেক কিছু দেয়। আপনি এটা দেন, অবশ্যই কৃষক আপনার জন্য দোয়া করবে। আপনি সরকারি বাজেট অনেক কিছু করেন, সরকারি যারা কর্মকর্তা তাদের চাকরি বাড়াই দেন, বেতন আছে 10,000 তারে 15,000 করেন, যার 50,000 তার 60,000 করেন। এই জন্য কৃষকের জন্য একটু বাজেটটা করেন বেশি, যাতে কৃষক তাদের ন্যায্য দাম পায়, উৎপাদন খরচ যাতে কম আসে। আমাদের দেশে আরও দ্বিগুণ লাগাবে কৃষক, যদি তাদের পয়সাটা পায় আরও দ্বিগুণ লাগাবে। আমাদের দেশের থেকে বাইরে রপ্তানি করা যাবে বিভিন্ন ক্যান্টিতে, তাহলে আমাদের বাইরের থেকে আর পেঁয়াজ আনা লাগবে না। কৃষকের আমাদের দেশের কৃষক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের কোনো ঘাটতি থাকবে না। কৃষকের সমস্যার কথা আসলে ভাইয়া সারের কথাটা সবার আগে আসে, যে সার এই পাচ্ছে যে না। শুনলাম সারের দাম কমছে, কিন্তু পরে শুনি সারের দাম আরও বাড়তি। সার যদি বাড়তে হয়, এই কৃষকের মেন ফসলের মেনই হলো সার। এই সার ছাড়া তো কোনো ফসল হয় না। আর এই সারের শক্তিতে বড় শক্তি। ধান বলেন, পেঁয়াজ বলেন, পাট বলেন, রসুন বলেন, বিভিন্ন সবজি, ভুট্টা, সব কিছু কিন্তু এই আলু সবই কিন্তু আপনার এই সারে হয়। তা এই জন্য সারটা এইটে সরকারের কাছে বলি, সারটা আপনি ভক্তকে দিয়ে কৃষকদের তাদের ন্যায্য দামটা পায়। অন্যদিকে এই করে এইটাই আপনি একটু দৃষ্টি দেবেন বেশি। এবং যারা কৃষি কর্মকর্তা আছে জেলায় জেলায়, টিওনো সাহেবরা, তারাও যেন মিডিয়ায় বলে যে না, আমাদের দেশের কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক তো অবশ্যই তাদের ন্যায্য পাওয়ার দরকার আছে, ন্যায্য দাম পাওয়ার দরকার আছে। তারা ন্যায্য দাম যদি না পায় তারা তো উৎপাদন করবে না। এবছরে করছে, সামনের বছর তো অনেকেই তো করার আগ্রহ করবে না। অনেকেই বলতেছে ভাই আমরা পেঁয়াজ করব না, যা আমাদের পেঁয়াজ করলে ঘাটতি হয়, আপনার লস হয়, দাম পাই না, তাহলে আমরা করব কেন? অন্য খাত করব, ভুট্টা, গম, নাহলে পরে মসুর, নাহলে পরে বিভিন্ন আইটেমের আছে সবজি, নাহলে পরে সবজি করবে। এই জন্য আমরা চাই যে সরকার কৃষকের দিকে যেন একটু দৃষ্টি যেন বেশি দেয়, এবং কৃষক যাতে তাদের উৎপাদন খরচ কমায় নিয়ে আসতে পারে এই ব্যবস্থাটা করবেন, এবং তারা যেন তাদের ন্যায্য দামটা পায়। সংসদে আপনি এটা বলবেন যে আমাদের দেশের কৃষক পয়সা পাচ্ছে না। দেখেন বিগত দিনে আমাদের দেশে পেঁয়াজ ঘাটতি থাকতো, আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে আসতাম, এখন তো আমাদের নিয়ে আসার কোনো আগ্রহ নাই, কারণ আমাদের দেশে তো আছে, প্রচুর আছে, এখন লাগতেছে না। যদি কমে তাহলে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের দেশে তো আছে, এই জন্য আমাদের দেশের কৃষকের তো পয়সা পাওয়ার দরকার আছে। ইন্ডিয়ান বাজারেও নাকি ইন্ডিয়ান পেঁয়াজের দাম ইন্ডিয়ান বাজারও ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি, কিন্তু সেই তুলনামূলক আমাদের দেশে অনেক কম। ইন্ডিয়া অনেক, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে এখন নাকি নষ্ট হইতেছে, অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে, টিকতেছে না তো। এই যে বৃষ্টিতে তো অনেক পেঁয়াজ আরও নষ্ট হচ্ছে বেশি, বৃষ্টির কারণে। আজকে উপরে কত বিক্রি করলেন পেঁয়াজ ভাইয়া? আমরা যেটা ভালো বাছা আমার ওই বেশি 27 টাকা উপরে, আর নিচে বেশি 22, 23, 24, 25, 26। মালের কোয়ালিটি বুঝে দাম একভাবেই আছে, দাম বাড়তেছে না, দাম বাড়তেছে না। তবে দাম একটু বাড়ারও দরকার, কারণ কৃষক কত লস দেবে। এই ব্যাপারীগুলো যারা মাল কেনে, ব্যাপারী তো লস, প্রচণ্ড লস খাইতে খাইতে ব্যাপারীর আর পুঁজি নাই। কত ব্যাপারী আছে আপনার লোন করে জমি বেচে বোর গয়নাকাটি বন্দুক থেকে ব্যবসায় নামছে, তাদের টাকাই নেই, তারা কি করবে? কি খেয়ে বাঁচবে? কেমনে বাঁচবে? ব্যবসা বাণিজ্য লাভ লস আছে,
যদি দেখা যাচ্ছে আজকে লস গেছে কালকে আসল আসে, তাও মনের কাছে বুঝ দিতে পারে, কিন্তু তাও হচ্ছে না। আমরা তো নিজেরাই তো বেচতেছি, এলাকায় মাল কেনে 900 থেকে 950 টাকা, 1 কেজি মাল এসে পরে আপনার 900 টাকা কিলি পরে 22.5 টাকা, এরপরে আপনার 5 টাকা খরচ আছে গাড়ি ভাড়া, 27.5 টাকা। আমরা এখানে পেঁয়াজ বেচি 24-25 টাকা কিলো, তাহলে কয় টাকা ঘাটতি? 3.5-4 টাকা ঘাটতি, 3.5 টাকা 4 টাকা ঘাটতি। একটা ব্যাপারী কয়দিন টিকবো? ব্যাপারীরা আর নাই ভাইয়া, না, ব্যাপারী তো একবারে শেষ। যারা খুরসা নিয়ে বেচছে তাদের কোনো লস হচ্ছে না। ব্যাপারীরা কি টাকা ঠিকভাবে পায়? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার এখানে যারা মাল দেয়, মাল বেচা শেষ, তাদের টাকা আমি ক্লিয়ার দিয়ে দিই। আবার এই একটা টাকা আল্লাহর রহমতে ইনশাল্লাহ পাবে না। এরপরও তাদের তো আর এক দোকানে হয় না, বিভিন্ন জায়গায় দিলে অনেক সময় সমস্যা হয়ে যায়। ওইতে পারে, দেখা যাচ্ছে ওটা একদিকে যার লসের যার সমস্যা, ব্যক্তিগত একদিকে ব্যাপার আবার ভাই। লেনদেনের আমি যদি সমস্যা। ভালো হয় সেটা জগৎ ভালো, আর একজনের কথা আমি বলতে পারবো না। আমারটা যেটা দেয় আর যে দেয় আমি তারটা বেচে টাকা দিয়ে দেয়। এখন অন্য জায়গা দেয় কি না দেয় এটা আমি তো বলতে পারবো না, আমি কারোর কথা তো বলতে তো পারবো ভাই না। সর্বশেষ কি বলবেন কৃষকের জন্য? এই জন্য কৃষকের কাছে বলি, আপনারা এই মাছটা এইরকমই যাবে দাহি দইর পারে, কারণ সামনের মাসে যদি আপনার পাট ওঠে বেশি, পাটের দাম যদি বেশি থাকে না, তাহলে দেখা যাচ্ছে ওই অনেক কৃষক আছে পাট বেচার ধান্দা করবে, পেঁয়াজ ওই সময় কম বেচবে। এই জন্য বাজার হবে, এখন যে কবে হবে এইটা বলা যাচ্ছে না। কাঁচা মাল এটা কারোর হাত নাই ভাই। আমি ইচ্ছা করলে 5 টাকা বাড়াই দেবো, বাড়াইতে পারব না, কোনোভাবেই সম্ভব না। আমার কোনো হাত নাই। আমি কমাইতেও পারব না, বাড়াইতেও পারব না। কাস্টমারের উপর ডিপেন্ড করে বাজারটা। যদি কাস্টমার কেনে বেশি দাম বাড়বো, যদি কেনে কম দাম কমবো, এটাই তো, এটা স্বাভাবিক। আবার দেখা যাচ্ছে যে আমাদের এখানে দাম কম, অন্য জায়গায় বাজার ভালো আছে, ব্যাপারীরা আমাদের এখানে দিব না, আর এক জায়গায় দিব। বুঝছে? তাই জন্যই বলি কৃষকের কাছে যা আপনারা দেখেন, ধৈর্য ধরেন, দেখেন আল্লাহ পাক কী করে। এখন আল্লাহ যদি আপনাদের ভাগ্য ভালো লিখে রাখে তাহলে হয়তো পয়সা পাবেন, আর যদি ভাগ্য ভালো না লিখে রাখে তাহলে তো আর কারো হাত নাই। তো সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর উপর নির্ভর রাখতে হবে। এখন আল্লাহ পাক যা ভালো মন্দ লিখে রাখছে সেটাই হবে, কারো রিজেক্ট খেয়ে নিতে পারবে না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। ঠিক তবে আছে। একটা জিনিস কষ্ট রাখি, যে কৃষক যদি দুটো পয়সা পাইতো আমার মনের কাছে ভালো লাগতো, কারণ কৃষকের পণ্য বিক্রি করে কিন্তু আমি চলি। আমার ঘরে 15টা লেবার আছে, 20টা লেবার আছে, তারা চলে, তার ফ্যামিলি চলে। এবং আমার থেকে যারা নেয় তারা কিন্তু দেখেন শহ লোক কিন্তু বাঁচতেছে। অবশ্যই। তো এই জন্য আমরা কৃষকের জন্য দোয়া করব, মন খুলে দোয়া করব। কৃষক ভাই যারা আছে তাদেরও বলি, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন আল্লাহ পাক আপনাদের সুদিন দেয় নাকি। তবে দেবে, অবশ্যই দেবে। এবং কবে দেবে একমাত্র উপর আল্লাহ পাক ছাড়া কোয়ার ক্ষমতা নেই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।